ওরে আমার নজল ভেঙে দিলে রে। এই হারাম জাদা, এ জাদা হারাম। কপালে নিচে ভগবান দুটো চোখ দেয় নাই? কপালে নিচে দেয় না, আমার পন্থের নিচে দিয়েছে। মোস্তানি করবি তো শালাকে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে এক চর দিল্লি বাড়ি দিবে? আমাকে আর এক চর দে তো। কি করবে? আমাকে আর এক চর দে তো, আমি মদের দোকানে নামবো। হারাম দাদা। এই ধাক্কা মারলে কেন? আমি মারলাম? ধাক্কা মারলে তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আরে আমার সাইড আছে। হ্যাঁ, আমার সাইড হচ্ছে বাঁ সাইড। আর আমার সাইড? তোমার সাইড হচ্ছে বাঁ সাইড। কুকুরে হেগে যায় আমার সাইড। এই তা সাইড মানতে হবে না? আমি এই গঙ্গার মস্তান, হ্যাঁ, আমার কোনো সাইড লাগে না। আমি নাকে মুখে পা দিয়ে চলে যাবো। আমি এই গঙ্গা বেলগাঁয়ে মস্তান। আচ্ছা আচ্ছা। এই গঙ্গা আমি প্রত্যেক দিন আসি। ও গঙ্গার প্রত্যেকটা ছেলে আমাকে ভয় করে। আমি এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। কোথা পেচ্চা ভিড় বলতে পারো? ওই যে আমি গঙ্গার ডন, গঙ্গার মস্তান, প্রত্যেকটা জায়গা চেনে। এই যে তেঁতুল তলায় গান হয়েছে, কত লোকে ঢালাই রাস্তা মুটে ভাসিয়ে দিয়েছে, আর তুমি হারামজাদা মুক্তা জায়গা চেনো না? আমি আসি মস্তানি করতে, মুটতে আসে। হ্যাঁ, মস্তানি করতে হারামজাদা একদম রব দেবে না। তুই বেশি রক দেখাবি না। কি করবে? এই শালা বলে, এই শালা বলে কি লাগবে? শালা তুমি আমার সময় লাগবে? এই শালাও সাঁওতার মস্তান তো। এই শালা আমাকে ধৈর্য বসাইতে লেগেছে। এমন মার মারবো উপর থেকে 6 ইঞ্চি ছোট করে দেবো একদম। শালা খোমর চাইলে হবে না, পারি আর না পারি খোমর চাইলে হবে না। তলায় পড়ে পড়ে পোঁদের চুল ছিঁড়ে দেবো সে বাবা। তুমি আমাকে মস্তান দেখিও না, আমারও মস্তান আছে। তোমার মস্তান আছে? আমার এক বন্ধু আছে, সে বিরাট মস্তান। আরে তোমার কি বন্ধু আছে? আমারও বন্ধু। মস্তান কি? তোমার বন্ধু মস্তান কি? আমার বন্ধু হচ্ছে তোমার থেকেও বড় মস্তান, তোমার বন্ধু থেকেও মস্তান। কি করে বন্ধু তোমার? আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দেয়। তাল গাছ তুলে দাঁতন করে? প্রতিদিন একটা করে তাল গাছ লাগে দাঁতন করতে। শালা বিরাট মস্তান রে ভাই। শালা ভয় খেয়ে গিয়ে যাই ভাই। সে জীব ঝুললে কিসে? এই যে জল বন দুনি, ও দুর্নীতি করে জীব, দুর্নীতি করে জীব। শালা জীব না ধান কলের ভিতরে রে। হ্যাঁ ভাই, সে বিরাট মস্তান। তাই নাকি? হ্যাঁ, তার নাম শুনবে? কি নাম ভাই? শোনো যুবক, আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাত করে ফেলে যাবে। ভাই তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করি তাঁতি। শালা আমারই নাম তো তিন করি। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম? আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙ্গা সাথে বসে গাই। আমাকে ভাই, ভাই কে তোমার বন্ধু কি মস্তান? আমার বন্ধু এক বিরাট মস্তান। ঠিক আছে, যাওয়ার আগে তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু যখন এই ধান ঝড়ে পড়ে গেল, এত বড় মস্তান, 5টা করে ধান গাছ তুলে এক জায়গায় বেঁধে দিত। তোমার বন্ধু? হ্যাঁ। তোমার বন্ধুর নাম কি? হ্যাঁ, তার নাম শুনলে প্যান্ডে মুখে খেয়ে নেবে। তার নাম 5 করি স্বর্ণকার। শালা আমারই নাম তো 5 করি রে। না না, আমি মূল্য তুলতে গিয়ে পুঙ্গা থাই তুলিয়ে বসে যায়। আমি ধান গাছ আবার কবে ঠারু করলাম। আরে अरे 3 करी ना क्या है? तो ठीक चिंता पारलाम ना। अरे बंधु तुम हमें चिंता पारছো না? अरे पेचू ना क्या बे? अरे बंधु बहुत दिन परे দেখা লো। अरे भाई এটা কি হলো?
হ্যান মানে পালায়। আমরা বাল্য বেলকার বন্ধু, বহুদিন পরে দেখাইলো। হ্যাঁ। আমি হ্যাঁ সাহেব করছি হাতটা বাড়িয়ে দিলাম, তুমি আমার পাটা বাড়িয়ে দিলে কেন? আমি মুখে হ্যান মানে পা। ভাই বন্ধু কেমন আছো? ভাই ভালোই আছি ভাই। আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। বিয়ে থা করেছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? তা তোমার হ্যাঁ আমি আজ 25 বছর হয়ে গেল বিয়ে করেছি ভাই। ছেলে বিলে কটা? এটা কাজ না। শত চেষ্টা করে এক পিস ছেলে বার করতে পারলাম না ভাই, এখনো পর্যন্ত ছেলে হলো না ভাই। কেন না কেন না, হ্যাঁ? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ? এই শালো কি বলছে? এই না না আমি ছেলে জন্ম দিতে পারলাম না, আমার বউকে তোমার বাড়ি পাঠিয়ে দেবো? হ্যাঁ আমাদের কাছে দু করি আছে না, হ্যাঁ হ্যাঁ বড় ছেলে করতে পার। তাই? ওই দু করি হ্যাঁ আমার ও জড়ি বাড়ি দিয়ে দেয় হ্যাঁ আর ছেলে হয়ে যায়। তাই? সকালবেলায় যাবে, ছেলে হেঁটে বাড়ি হয়ে যায়। ও জড়ি বড়ি দেবে দিয়ে বাচ্চা হবে ভাই। তা তুমি ও তো তোমার বউকে ধরতে দেবে নাকি? ও ধান গাছ ধরতে পারছে না। বন্ধু বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম। বন্ধু তোমার বাড়ি আমি যাচ্ছিলাম ভাই। হলেই ভালোই হইলো। বন্ধু 5,000 চাইলে 50 দিয়ে দেবে। শালা তাঁতি কাপড়ের ব্যবসা করে, অনেক টাকা ইনকাম করে, বাকি বুকি ওর কাছে টাকাটা নিয়ে যেতে হবে ভাই। বন্ধু বন্ধু, আমার বাড়ি ভাই আমাকে 50,000 টাকা ধার দিতে হবেই ভাই। এই ভাই তোমার পাইয়ে দেবো। 50,000 ধার দিতে হবে না, বউ ঘর ঢুকতে দেবে না ভাই। বন্ধু হ্যাঁ বন্ধু কি হলো? আমাকে 50,000 না দিলে আমার বউ বলে দেবে। হ্যাঁ আমাকে বলে তো ঝাঁটাই করে মারবো। হ্যাঁ বলে ঝাঁটাই করে মারবো। ঝাঁটাই করে মারবে? হ্যাঁ। তাহলে তোমার বউ থেকে আমার বউ স্ট্যান্ডার্ড আরো বেশি। কেন কেন? আমার বউ বলে যে এই না মনে হলাই তো হ্যাঁ। খাচ্ছ যাচ্ছ পাড়ায় পাড়ায় টোটো করে ঘুরে বেড়াইছো, হ্যাঁ। 50,000 টাকা না যদি আনতে পারো ভালো। স্বামী দেবতা হ্যাঁ। তোমাকে হাতে মারবো না, আচ্ছা। পায়েও মারবো না, পেটেও মারবো না। হ্যাঁ। তুমি যখন রাত্রিবেলায় এই ভাত খেয়ে শুয়ে পড়বে আচ্ছা আচ্ছা। আমি তোমার মুখকে মুতিয়ে দেবো। শালা ঝাঁটা মারা ভালো তো মুখ ভালো লাগে। তাই ভাই ভাই ভাই। আমরা পুরুষ মানুষ হ্যাঁ। যেমন করে হোক হ্যাঁ। বউর কাছে মাথা নত করলে হবে না, হবে না, টাকা ইনকাম করতে হবে। দেখেই দিতে হবে টাকা ইনকাম করে বউ দিনে দেখিয়ে দিতে হবে যে আমরা পারি। হ্যাঁ তাই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো। বহুদূর বহু দূর বহুদূর ফেউকা মাতবু। পেচ্ছা ফিরলি ফেউ গায়ে পড়বে মাতবুরে। আরো বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? হ্যাঁ। কলকাতায় টাকা পাওয়া যাবে? বহু দূর মানে হচ্ছে কলকাতা। কলকাতায় টাকা আছে? কলকাতায় টাকা উড়িয়ে বেড়াচ্ছে, যে যেমন পাইছে সে তেমন ধরে নিচ্ছে। হ্যাঁ ভালোই হবে, গিয়া টাকা আন্ডা প্যানে পড়বে আর ঘুরিয়ে নিয়ে বাড়ি। ও টাকা আন্ডামানে পড়বে আর ঘুরিয়ে নিয়ে বাড়ি। তবে যেই আন্ডারপ্যান করে খুলে কলকাতায় রোডে বসবা আচ্ছা। আর সেই ট্রাফিক পুলিশ তোমার ওই কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেয়। এই আমার পোঙা কালো তোমার কে বললো? এ তাহলে কি বলতে, তোমার গোটা দেহটা যদি কালো হয় তাহলে ওই জায়গাটা কালো হবে না? পেঁয়াজ কালো পরা, হ্যাঁ খোসা ছাড়ালে সাদা বেরিয়ে না। তাহলে কত বড় তাহলে। আরে আমার প্যান্ট খুললে সাদা বেরিয়ে না। তাই চলো ভাই, হ্যাঁ কলকাতা যেতে গেলে হ্যাঁ টাকা পয়সা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকা আছে। কত? আমার বউ বলেছে গো যাচ্ছ তুমি, আচ্ছা তা তুমি 1500 টাকা নিয়ে যাও। 1500 টাকা দিয়ে যায়? হ্যাঁ। তাহলে আমিও হারিয়ে কেন, আমার বহুত বিবেক আছে, কেন কেন? আমার মুখে ইয়ে করে দেখ। হ্যাঁ। তাও ওই যে স্বামী গো তুমি বাইরে যাচ্ছ টাকা ইনকাম করতে, হ্যাঁ। না 1000 টাকা নিয়ে যাও। তোমাকে বলি যে আমার কাছে 1000 টাকা আছে ভাই। বন্ধু টাকাটা আমাকে দাও, হ্যাঁ আমাকে দাও। না 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 নিজে নিজের টাকা নিজে নিজের কাছে। নিজের কাছে। পকেট মার হইতে পারে রেল স্টেশনে, হ্যাঁ হ্যাঁ। ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে। তা ট্রেনটা কটায় আসবে ওটা জিজ্ঞাসা করো। ও দাদা এই এই যে এই দিকটা লাই, এই যে দাদা 6টা ট্রেনটা কটাই? এ চ বাড়ি চ। টিকি মাস্টারের গল্লা বসে গেছে রে। বলছে পৌঁছে 6টায়। তোমার ফোন থেকে একটা বাইক দাও কেন? 6:45 বলে নাই ভাই, বলছে 6:45। তার মানে 15 দিন পর 6টা ট্রেন। তা নয়, তবে মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য বলছে 6:45। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিকিটের কাটো। ও ওই যে তখন ট্রেন আইবে ভাই, তাহলে এখন শুয়ে পড়। ভোরবেলায় সেই ট্রেন আসবে 6:45, তাহলে শুয়ে বড় ঠিক আছে, টাকা পয়সা সাবধানে রেখে দেবো। ওরে টাকায় আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা
টাকায় আমায় মানুষ চেনাইছে। আমার কাছে 1 টাকাও নাই। এই বন্ধুর টাকা 1000 লবদি কেটে বই। শালা কবেকার বন্ধু তার ঠিক না। কিসের বন্ধু বে? শালা বন্ধু কিসের বন্ধু? বন্ধু ও শালা মশা কোথা কামড়াইছে দেখো। শালা হুলিয়ে মেজে দিচ্ছে মশা। হ্যাঁ বন্ধু, বন্ধু শালা শুনলেও তো মরল রে। হ্যাঁ বন্ধু, বন্ধু শালার ঘুম ডাক রে। শালা লম্বা করে বিছানা পেরে আর শুয়েছে। শালা তার জন্য আমার বউ ঝাঁটা করে মারে রে। শালা সহজ ছিঁড়ি নাই বলে রে। ঘুমিয়ে যখন গেছে আমার কাছে পয়সা নাই, ওর 1500 টাকাটা নিয়ে কেটে বলবো। ওরে শালা শুয়া ডাক রে। বিছানা ছেড়ে দিয়ে পুঙ্গা ঠাড়ো করে শুয়ে। শালো তোর বউ ওই জন্য মুখে মুখতে দেয় রে। যা হয় হবে, ভালোই হইল। শালা এইবার টাকা, ওরে টাকা ঝুলছে রে। উরি বাবরে, আগে ঝোলা টাকা তো। হ্যাঁ লড়বড় করে লইছে। ওরে শালা টাকা ভাগ হয়ে আছে তো। না না, একদিকে রেজকি একদিকে নোট। না না, ঝোলাটা 2 ভাগ হয়ে আছে কেন? ওরে বাবরে, ওটা নামা করছে আমার। যা হয় হবে, থইলে ছিঁড়ে নিয়ে পারি। এটা কি হইলো? তুমি আমার পকেটে হাত বইছো কেন? বন্ধু, হ্যাঁ আমার কাছে 1 টাকাও নাই ভাই। তোমার কাছে টাকা নাই? তোমার ওই 1000 টাকার লবা দেখে সারা রাত জেগে বসে আছি। আমি তো তোমারটা মারবার জন্য সারা রাত জেগে বসে আছি। তোমার 1500 টাকা কখন মারবো? আমার কাছে 1 নয়াও নাই। বন্ধু হয়ে কাজ করা উচিত হয়েছে ভাই। ভাই তাহলে টাকা ইনকাম কি করে করা যায়? কি করে টাকা ইনকাম কি করে করা যায়? কি করতে হবে বলো দেখিনি। বন্ধু হ্যাঁ, এক কাজ করতে হবে। কি করতে হবে? আমার বুদ্ধি নেবে। কি বুদ্ধি? তাহলে টাকা পাবে। আরে তোমার বুদ্ধি যদি টাকা ইনকাম হয়, তুমি যা বলবে আমি তাই করবো। মুনগা মুনগা? হ্যাঁ মুনগা। হ্যাঁ সে মুসলমান পাড়াই। হ্যাঁ, হে হাজি সাহেব মরে গিয়েছে। ও মরে গেছে তো আমাদের কে টাকা দেবে? ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা আচ্ছা। ওর বাবা যা ঋণ করেছে হ্যাঁ, ও ছেলে শোধ করে দিচ্ছে। তাই তাই আছো? তাই ঠিক বলছো। হ্যাঁ তাহলে চলো চল যাবো, দুজনে যাবো। হ্যাঁ গিয়ে তুমি গিয়ে বলবা হ্যাঁ যে আমি 8000 টাকা পাই। আর তুমি? আমি বলবো আমি 12000 টাকা পাই। তোমার বেশি কেন? 8 আর 12, 8 আর 12 20। হ্যাঁ এই দুটো হাফা ভাগ হবে। হ্যাঁ, এই ভাগ নিয়ে চলে যাবো। ঠিক আছে চলো চলো পুনগাই ঢুকি গা। আরে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। ইন্তেকাল করার পর বলেছিল বেটা সাইদুল, এই দুনিয়ার জমিনে আমি বহুত মানুষের সঙ্গে লেনা দেনা করেছি, যার কাছে যা পাবো সেগুলো দিব আদায় করে নিও, আর আমার কাছে যে পাবে সেগুলো পরিশোধ করে দিও। তাই আব্বা জানের ঋণগুলো এক এক করে আমার মনে হয় যেন সমস্ত পরিশোধ করেছি। এইবার কিছু পাবো আমি কারো কাছে, সেগুলো আদায় করার ব্যবস্থা আমার করতে শিখবো। বন্ধু বিরাট বড় লোক হে, কত কুমড়ো কত পেঁয়াজ ঝুলে আছে দেখো। তোর বাবার মাথা ঝুলে আছে। কুমড়ো ওইসব ইলিকিটি আমাদের ঘরে তো নাই, কি করে জানবো ওগুলো কি করে জ্বলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিয়ে দে, দিয়ে দেখ লাই মেরে দিয়ে দে। বন্ধু ওই দেখো সাদা বারা হয়ে জ্বলছে, পেছনে কালো বারাটা কি গো? ওরা ইংরাজিতে বলে, তুমি জানো? হ্যাঁ ওর নাম হচ্ছে হো হো
তোমাকে বলতে হবে না, তোমার মুখে লাগছে না, শালা হোল্টার বলতে গিয়ে কি বলে দেওয়া ঠিক নাই। আমি ডাকি ডাকি দেখি। যেন ওইটা বললো তোমার 8,000 আমার 12,000। এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? হারামজাদা বাবার গুরুদেবকে ডাকছি। তাই তো তুমি বলবো সেই যে ডাক ঢুকে যা। যা হয় হবে নাকি? সাইদুল সাহেব প্রণাম হয়, টাকা দিয়ে দে ভাই। যেই প্রণাম হই বলেছি হ্যাঁ। আর লম্বা বড় গরুর লেজের মতন কি ধরে আছে, যেই বলি যা শর্ট মেরেছে। কি বললি তুই? আমি বললাম সাইদুল সাহেব প্রণাম হই। রামজাদা প্রণাম হয়? ওরে ওরা মুসলমান, ওরা প্রণাম বুঝবে? ওদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হেসতে হবে। তুমি যাও। দেখি না মুসলমানদের কারোর সঙ্গে কারো দেখা হইলে ও এমনি এমনি করে। ঠিক আছে ভাই তুমি যাও। ধর তুমি মুসলমানদের সব জানো? এই মুন গায়ে কত মুসলমানের সঙ্গে আমার ভাব আছে। আমাদের লবানে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খেয়ে। তুমি ওদের কোরবানিতে খেতে যাও? হ্যাঁ। ওই খেতে নাই ওসব? কেন? ওদের কোরবানিতে হিন্দুদেরকে খেতে যায়? আমি মাংস খাই না তো, আমি সিগমি খাই। যাও যাও। আমি দেখছি। তুই এখন বল, আমি দেখছি। সাইদুল সাহেব সামলাব কোন? সাবলু সাহেব সামলাব কোন? সামলাবো কোন? পালাইছি কেন? ওরে আমাকে চামড়া ছাড়িয়ে দিলে রে। আমি কি বললাম সাইদুল সাহেব সামলাব কোন? আর যেই বলে তার ডাকিয়ে দিয়েছে। সামলাবো কোন বলে না, হবে ওটা বলে আসসালামু আলাইকুম। ওই দেখ আমরা উল্টো পাল্টা বেরিয়ে গেছে। আচ্ছা সাইদুল সাহেব সাধু সাহেব আলাইকুম কুম কুম কুম। এই আলাইকুম কুম কুম। এই বেয়াদবের দল, আগে আলাইকুম কুমকুমাকুম। হারামজাদা তোমার সাহস, তোমার হাজী সাহেবের বাড়িতে ঢুকে আলাইকুম। আমরা হিন্দু তো যার জানাতে বলার দরকার নেই, আমাদের মুখে বেরিয়েছে বলতে হয় আসসালামু আলাইকুম। আগে অত লট্টাপটি দরকার নাই, প্রণাম করে দাও। মুসলমানদের ভাষা বাড়ি লট্টাপটি বড়, তার মানে আমাদের হিন্দুদেরই ভালো। গেলাম প্রণাম করে দিলাম। হ্যাঁ আগে প্রণাম করাই ভালো। হারামজাদা আগে আমার মাথায় লাথি মারলে তুমি, চাপকে তোমার পিঠে। আলাইকুম কুম কুম কুম। ওরা বলা দরকার নেই, আগে প্রণাম করা দরকার নেই। কেন তোমরা কে? তোমরা বলো। হ্যাঁ আমাদের চিনতে পারছে না। পারবে কি করে? আপনার আব্বা জানকে ডেকে দেন। কাকে রেখে দেবো? আপনার আব্বা জানকে। হায় আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ এখনো জানে না যে আমার আব্বাজান ইন্তেকাল করে। এই শোনো, আগে আমার আব্বাজান, হ্যাঁ আমার আব্বাজান হলো 7 দিন ইন্তেকাল করেছে। ঠিক আছে আপনিও করুন। কি কি বললে? কি বলে? আপনি করুন। আমিও করব? আগে আরে আব্বাজান ইন্তেকাল করেছে মানে তোমরা কি জানো? কে? তার মানে আমার আব্বাজান মারা গেছেন, মারা গেছেন। আর 7 দিন হলো আপনি আব্বাজান মরে গেছে। আব্বাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। ও হাজি সাহেব, হাজি সাহেব, ও হাজি সাহেব, ও হাজি সাহেব কি সর্বনাশ করলে হাজি সাহেব গো। এইটা চুপ করো। ও কান্দ্রা ও হাজি সাহেব মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই চুপ করুন। এই আমার বাড়িতে কান্নাকাটি চলবে না। কাঁদু না। না, আব্বাজান মারা গেছেন, আর কান্নাকাটি করা চলবে না। আমি আপনার আব্বাজানের কাছে শালা কান্দার বেলায় নাই। ঠিক আছে ঠিক আছে, আপনারা কি বলতে চাইছেন আমি শুনতে চাই। আপনার আব্বাজান মরে গেল, আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। কি
আমি আপনার আব্বাজানের কাছে আর শালা কান্দার বেলায় নেই আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ 12,000 টাকা পাবো গো। আর আমি 8,000 টাকা পাবো সাইদুল সাহেব গো। চুপ করুন, এর জন্য কান্নাকাটি করবেন না। হ্যাঁ বললাম কাইতে হবে না। শুনুন, আমার আব্বাজান আমাকে বলে গেছেন মৃত্যুর পূর্বে হ্যাঁ যদি কেউ টাকা পয়সা পায় তাদের ঋণগুলো তুমি পরিশোধ করে দিই, নইলে কবরে আমার আযাব হবে। তাই আব্বাজানকে কবর থেকে মুক্ত করার জন্য ঋণ আমি পরিশোধ করছি। আচ্ছা দেখ রে শালা বললাম কাইতে হবে না। কিন্তু আগে আপনাদের পরিচয়টা কি বলুন? পরিচয় নাই আগে কি আপনাদের? আমি হচ্ছে পেঁচু করি। আমার নাম 3 করি। ও 3 করি আর 5 করি। আগে হ্যাঁ তাহলে আপনারা মাত্র 20,000 টাকা দুজনে পাবেন। আগে হ্যাঁ টাকা আমি পরিশোধ করবো, আগে দিয়ে দেন। এই মুহূর্তে দিয়ে দেবো। হ্যাঁ ওই 20,000 টাকার জন্য কান্নাকাটি করা চলবে না। দেখ রে শালা দেখ এই লাইনটা দেখ। এই আবার সাউথাই কেমন হচ্ছে দেখতে হবে। হ্যাঁ এই টাকা দিয়ে চলে আইবো। শুনুন 3 করি আর 5 করি বাবু, আগে আমার আব্বাজান হ্যাঁ যাদের সঙ্গে লেনা দেনা করেছেন, ঋণ দেনা করেছেন, তাদের নাম এই খাতায় লিখে গেছে। আগে হ্যাঁ তাই আপনাদের নাম যদি খাতায় থাকে তাহলে এই মুহূর্তে 20,000 টাকা পেমেন্ট করে দেব। আর যদি না থাকে তাহলে বেশি কিছু করবো না। এই মিথ্যা কথা চিটিংবাজি বলার অপরাধে আমার সেই তরবারিটা নিয়ে এসে তোমাদের দুজনের মাথাটা কাঁধে থেকে খ্যাচ করে। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কত বলবি রে? এ তোমার মাথা কোন কাটে নাই হে? ও আমাদের কাছে পাবে, হ্যাঁ আমরা পাবো, তাই তো খাতায় নাম থাকবে। হ্যাঁ খাতা খুলুন। হ্যাঁ খুলবো, খাতা খুলুন। নিশ্চয় খুলবো। 3 করি আর 5 করি। ন্যায্য টাকা পাবো, খাতা খুলুন। 3 করি 3 করি 3 করি। হ্যাঁ, এ বাতাই নাই সাদা বাতাই। হাট সাদা বাদাই। আগে হ্যাঁ 3 করি। এই তো খাতাই নাই মোলাতে মোলাতে। কয় বলো রে? এই যে তয় হচ্ছি মধ্যাহ্ন হলন্ত। হ্যাঁ তাই তাই হয়েছে মধ্যে হলন্ত। হ্যাঁ। এবার চাবুক মেরিয়ে তোমাকে করবে জ্বলন্ত। শালা তয় হচ্ছে মধ্যে হলন্ত। আর আমি যারা মিথ্যাবাদী চিটিংবাজের দল, আমার বাড়িতে এসে 3 করি হলন্ত। যে অপরাধ তোমরা করেছো চিটিংবাজি করার জন্য তোমাদের আমি কঠিন শাস্তি দেব। চাপকে ওরে বাবা রে। এই যে শুনুন, এই যে শুনুন, আগে আপনি আজকে আমাদের খাতা দেখাইছেন। দেখাচ্ছি হ্যাঁ, আপনি খাতা দেখাইছেন। দেখাচ্ছি। আপনার আব্বাজানের সঙ্গে আমাদের বন্ধুতা ভাব ছিল, মুখের কথাই কাজ হইতো। হ্যাঁ। আজকে আপনি খাতা দেখাইছেন। মুখের কথায় হ্যাঁ। আমি বিশ্বাস করি না। আমরা যখন আসতাম আপনি তখন ছোট ছেলে। হ্যাঁ তখন আপনার হয় নাই। এই, 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 আমরা তখন হয় নাই। এ শালো ওর মুসলমানি হয়েছে না হয়েছে তোমার ভালো আর কি দরকার। না তখন আমরা মুসলমানই হয় নাই। ঠিক আছে ঠিক আছে, আগে কিন্তু তবু আমি এই মুখের কথা বিশ্বাস করি না। হ্যাঁ তাই এই মুহূর্তে তোমাদের পিঠের চামড়া তুলে নেব আমি। এই কে আছিস? তাড়াতাড়ি কুকুরটা লেলিয়ে দে। শুনুন, আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি বললে? আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। সে কি? আমার আব্বাজান বলেছিল ওরে বেটা আমার যদি ঋণ পরিশোধ না হয় হ্যাঁ। তাহলে কবরে আযাব হবে আমার। আমার আব্বাজান কবর থেকে বলে দেবে? হ্যাঁ যে মানুষ মারা যায় সে আর কখনো কথা বলে আজকে না। আমাকে স্বপ্ন তো বললো, আরে বেটা তোর টাকা দিয়ে যাই নাই বন্ধু, আমাদের না টাকা দেয় নাই। কি বললে? আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে, হ্যাঁ কিন্তু আব্বাজান কিভাবে কবর থেকে বলবে? আগে কিভাবে? আপনার আব্বাজান কবর কোন মাঠে? কেন পশ্চিমাটা দিঘির পাড়ে। চলুন ওখানে গিয়ে কবর থেকে বলে দেবে। তাহলে বলি শোনো, তোমাদের কথা আমি রাখবো। আগামীকাল শুক্রবার জুম্মাবার, জুম্মার নামাজ পড়ে আমি সেই পশ্চিমার যে কবরস্থান আছে সেখানে যাব। হ্যাঁ। সেখানে যদি আব্বাজান বলে দেয় যে 3 কোটি 5 কোটি টাকা পাবে, টাকা পরিশোধ করব। আর যদি বলেন না টাকা পাবে না হ্যাঁ। এবং কথা যদি না বলে তাহলে তোমাদের শিরচ্ছেদ করব। তাই হবে, 1 পয়সা কম নেবো না। কম দেব না, কথা যদি না বলে তোমাদের শাস্তি হবে। তাই হবে। তাহলে আমি চলে যাচ্ছি। চলো। শুক্রবার জুম্মাবারে তোমরা চলে যাও। ন্যায্য টাকা পাবো ইয়ার কি। এই, এই
শালা চবাল যেও দেখায় যে মরা মানুষ শুনে শুনে কথা বলে শালা না বললে জবাই করে দেবে। তাও তো বটে। শালা মুসলমানের রাগ ফেলবে দিয়ে 20 মিনিট করে টাইনে দেবে। আরে কবরস্থানে না গেলে তো তাও আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ চল তাই চলো চল ওই পর্যন্ত দেখা যাবে। দেখা যাবে। ওরে টাকা টাকার জন্য কবরে যাবে। ও রে টাকা টাকা আমায় মানুষ নাইছে। ওরে টাকা টাকাই আমার মানুষ চিনাইছে। ওরে বাপরে কবর, ওরে বাপরে কত কবর রে। মুসলমানরা খায় আর মরে বাবু, কত মজুর থাকতি বাবু। এ হারামজাদা করেছি গে। এ জুতো খোল শালা, জুতো খোল। মুসলমানদের কবর আসতে না শালা ঘাড় পটকিয়ে দেবে। শালা জুতো পরে চলিয়েছে লাগলা কবর। হ্যাঁ। ও ভাই ওই দেখো একটা মশারি টানানো আছে, হ্যাঁ। ওই মশারিটা আমি নেবো বেশ। হারামজাদা মশাই দেবে। মশাই কেন টাঙাই জানিস? শালা শিয়ালে তুলে নেবে বুঝলি। হাজি সাহেব কবর কোনটা বুঝবো? 7 দিন হলো মরেছে। টিপে টিপে দেখবি যেটা মাটি লাগবে কাদা সেই চাই। বন্ধু আরে লেগেছে লেগেছে। কি লেগেছে? হাতে কাদা লেগেছে। আরে এইটাই তো বটে রে। তাড়াতাড়ি কি করবা করো রে। এই। হাজি সাহেব হাজি সাহেব আমাকে 1 লাখ টাকা দিয়ে দেন হাজি সাহেব। শালা মনে হচ্ছে ব্যাংকে জমা দিয়ে রেখেছে। হ্যাঁ দিশাই রেখেছি। হারামজাদা মাটি কোটা সরা। কি হলো রে? কি হলো রে? গন্ধ ভাই, কি গন্ধ? কি গন্ধ কবরে। হারামজাদা মুসলমানদের মরা গন্ধ। আর এই ওরা আত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। এটা হিন্দুদের মরা। হ্যাঁ। ভালো শাড়ি খুলে নিয়ে ছেঁড়া তালাই ঢাকা দিয়ে পুড়িয়ে দিলাম। তাও তো পারে। মুসলমানরা আত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা এই তুই এক কাজ কর, কি করবো? ওই কবরে ঢুকে যা। দিয়ে ওই কবরের হাজি সাহেব আছে, হাজি মানুষ উঠে পালিয়ে গিয়েছে। তুই ঢুকে যা। হ্যাঁ। দিয়ে যাই ও ছেলে আসবে হ্যাঁ। আর বলবে হ্যাঁ রে বেটা টাকা পাবে। ঠিক বলে তো ভাই। উল্টো পাল্টা করিস না জানো, মনে আছে তো? উল্টো পাল্টা করলে কিন্তু চামড়া ছাড়িয়ে যাবে। হ্যাঁ, খুব সাবধান। ওই যে চলে আসছে, খুব সাবধান থাকবি। বন্ধু বন্ধু উল্টো পাল্টা করিস না জানো। এই তো সেই পশ্চিম মাটার এখানে। আরে আগে এই তোমার নাম সে 3 করি না? আগে হ্যাঁ আচ্ছা তুমি এসে গেছো? হ্যাঁ আইবো না। হ্যাঁ হ্যাঁ ভালো কথা ভালো কথা। নাই তো। তুমি তো এলে, তা তোমার সঙ্গে সেই তোমার বন্ধুটি কি নাম যেন 5 করি নাকি, সে কই? আগে সেই তো সে কোথায়? ঢুকে বসে আছে। এই 3 করি শালা এবার মার খেতে হইল রে। ঢুকে আছে মানে কোথায় ঢুকে আছে? কোথায়? আর বলুন না, আপনি টাকা দিলেন না, হ্যাঁ বাড়ি গিয়ে ও বউ হুম, বলছে এই মুসলমানদের সঙ্গে কারবার করেছো, ওরা টাকা দেবে। বেশ। এ আচ্ছা করে মেরেছে, এমন মার মেরেছে সে এনে হসপিটালে ঢুকে আছে। ও হসপিটালে ঢুকে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর কি কুদরত মহিমা দেখো, বিবিতেও স্বামীকে মারছে। হ্যাঁ, দেখেন যাক, ও চিন্তার কোনো কারণ নেই। আগে আমি তার টাকাটা তোমার হাতে দেবো, তুমি তার কাছে। আমাকে বললো যে বন্ধু তুমি যাচ্ছ, তুমি নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, তাহলে টাকাটা আমি দিয়ে দেবো। হ্যাঁ। আব্বাজান যদি বলে। আপনার আবেদনের খবর কোনটা? কেন এই তো সামনে এইটা। এইটা 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 ঠিক আছে। ঠিক আছে মানে? কাছেই বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কাছে আছো, এইটা হ্যাঁ, এইটাই। এইটাই তো বলছি। তাহলে আমি আমার আব্বাজানকে ডাকি। আগে এটা কোন আব্বাজান, বললে শালা আব্বাজান, এই 3 করে আর 5 করে বলছে আপনার কাছে নাকি 20,000 টাকা পাবে। আপনার কি কবরে আজাব হচ্ছে? বলুন আব্বাজান, ঋণ মুক্ত করবো, টাকা শোধ করবো, ঋণ মুক্ত
মুক্ত করব। আব্বাজান এই কে আছিস? লাটে সোনা নিয়ে এখানে আগে আগে বাজে যে অপরাধ দল মিথ্যা কথা বলা চিনি বাধ্য করা। আব্বাজান কথা বলবে। আপনি মুসলমান? 100 বার। আপনি মুসলমান? হ্যাঁ আপনি হাজির ছেলে? নিশ্চয়। আপনি জুতো পরে কবর আস্থানে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আমি হিন্দু ছেলে হয়ে জুতোটা নিচেতে রেখে এসেছি, আর আপনি আপনি হাজির ছেলে হয়ে মুসলমান হয়ে কবর আস্থানায় জুতো পরে এসেছেন, আপনার আব্বাজান কথা বলবে? আমার এই অজু টজু করিনি বলে কি কথা বলছো না? আগে হ্যাঁ, আপনার শরীর নাপাক হয়ে যায়। আপনার অজু করা হয়নি। তাহলে ঠিক আছে, আমি অজু করে আসছি। না না, আপনি দোষ করবেন দিয়ে আমাকে মারবেন নাকি? দিঘির বাড়িতে অজু করে আসছি, কোনো চিন্তা নেই। না না, গায়ে বল আছে বলে মারবেন নাকি? না না মারবো। না নেন মারুন। আচ্ছা মারবো। ন্যায্য টাকার হাত দিয়েছেন, নেন মারুন। আরে মারবো না, মারবো না। গরিব মানুষ, নেন মারুন। আরে ভাই তুমি কি দেখাচ্ছ না আমাকে ঘুরিয়ে মারছই হবে? আগে নেন মারুন। আমি আসছি, অজু করে সব রেডি করে আসছি। শালা মজে গেল না কি রে? শালা মুসলমানদের কবর রাস্তা না, শালা সাংঘাতিক গরম জায়গা। আমার মনে হয় শালার ঘাট পটকি দিয়ে দেবে। বন্ধু বন্ধু বন্ধু, শালা শুয়ে ঘুমিয়ে গিয়েছে রে। শালা হাজির বিছানা পেয়ে লম্বা ঘুম লাগিয়ে দিয়ে। বন্ধু বন্ধু বন্ধু, এসেছে এসেছে সাইদু সাই এসেছে। হ্যাঁ আসলে শালো বেজো, শালো বেজো। কি হলো? শালা এক ব্যাগ টাকা দিয়ে বেজো। ও ভাই আমি ঘুমিয়ে গেছিলাম ভাই, ঠান্ডা বিছানা। শালা আমার বউকে নিয়ে এসে ঢোকাবো। না না না, আর ঘুমো না, শালা বেজো, আর ঘুমাবো না, ভুল হবে না, তোর দ্বারা হবে না। আর ভুল হবে না, বেজো শালা আর বেজো, ঘুমবো না বলছি, ঘুমবো না, শালা বেজো। আর ঘুমবো না, আর ঘুমবো না ভাই। উল্টো পাল্টা করিস না জানো? ঠিক আছে। আমার 12 তোমার 8। হ্যাঁ আমার 12 তোমার 8। হ্যাঁ শালা তো আবার উল্টো পাল্টা করছে। আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। তা লয় রে। হ্যাঁ বেশ শালা বেজো। আমার হ্যাঁ এই আমার 12 তোমার 8। আমার এই আমার 12 তোমার 8। তা লয়। হ্যাঁ বল 3 করির 12 5 করির 8। 3 করির 12 5 করির 8। নাম ধরে ধরে নাম হ্যাঁ ধরে। ঠিক আছে। ঠিক আছে, কেন উল্টো পাল্টা করিস না? আলা টাকা লেগে কি জ্বালা রে। তোকে তো ঠিক করে দিয়েছি, তোকে ঠিক করে দিয়েছি তো। হ্যাঁ ওই আসছে। এই যে আগে। তিলকলি, আগে আমি এসে গেছি। আগে আমি ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছি মানে? ওই ঘুমিয়ে গেছিল তো। কে ঘুমিয়ে গিয়েছিল? ওই আপনার আব্বা যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি তখন ঠিক ছিলাম না। যাই হোক, এবার যখন এসেছি আব্বাজান কথা বলবে নিশ্চয়। আগে কথা বলবে তো? আগে রাখুন। আব্বাজান, বল রে শালা। আব্বাজান বলুন, এই 3 করে 5 করে কি টাকা পাই, আমি শোধ করবো আব্বাজান। বেটা সাইদুল, এ কি তুই এসেছিস বেটা? আব্বাজান, দেখুন দেখছি দেখছি সবই দেখছি। আমার আব্বাজান কথা বলছো তাহলে? আগে দেখুন। আব্বাজান বল বেটা সাইদুল। বলুন আব্বাজান, এই 3 করে আর 5 করে কি আপনার কাছে টাকা পাই? হ্যাঁ রে বেটা, ওই 3 করি তাঁতি আর 5 করি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে। দেখুন টাকার ব্যাগ নিয়ে টানাটানি করলে হবে না। কে কত টাকা পাই আমি শুনবো, আগে তারপরে দেবো। টাকা পাবে না, ন্যায্য টাকা পাবো। আব্বাজান এই বলবে না, মাল ঢুকে আছে বলবে না। বলুন আব্বাজান, 3 করে লাফালাফি করছে, কত টাকা পাই বলুন। শোন বেটা সাইদুল, আব্বাজান ওই 3 করি তাঁতি আমার বারো রে।
হ্যাঁ হ্যাঁ আমার 12 রে। ওই 3 গড়ি তাঁতি হ্যাঁ আমার কাছে পাবে 8,000 টাকা। ও 3 করে হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না। তুমি যে বলছিলে 12,000 কি বলছে? বলছে 8,000। কে বলছে? এই তো আমার আব্বাজান কি বলছে? বলছে 8,000 টাকা পাবে। না উল্টো পাল্টা, উল্টো পাল্টা মানে? না উল্টো পাল্টা। আব্বাজান আগে- 3 গলি কত টাকা পাই? 8,000 টাকা। 8,000। তাহলে আব্বাজান 8,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ বেটা শোন, হ্যাঁ ওই 3 গড়ির সঙ্গে আমার কিছু লেনদেন আছে রে। হ্যাঁ হ্যাঁ ওই 3 গড়ি তাঁতি আমাদের মুদিখানার দোকানে মাল নিয়ে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই মুদিখানা ধরুন আমি 1,500 টাকা পাবো 3 গড়ি তাঁতির কাছে। তাহলে 8 থেকে 1.5 বাদ 6.5। শুয়োরের বাচ্চা কইলি কি রে? আমার ন্যায্য টাকায় কমিয়ে দিলে তো। আব্বাজান 6,500 দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ এখনো পাবো। ওই 3 গড়ি তাঁতির বাড়িতে জল পড়ছিল, হ্যাঁ আমার ঘরে খড় নিয়ে গেছিল চাল ছাওয়ার জন্য, হ্যাঁ। সেই খড়ের দরুন পাবো 2,500 টাকা। তাহলে 6.5 থেকে 2.5 বাদ হ্যাঁ। 4,000 টাকা। না আব্বাজান না, বল বেটা। তাহলে 4,000 টাকা আমি এই 3 গলি তাঁতির হাতে তুলে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ আরো পাবো ওই 3 গড়ি তাঁতি হ্যাঁ আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গেছিল, হ্যাঁ হ্যাঁ। তা সেই গাই গরু তরুণ পাবো আমি 3,000 টাকা। তাহলে 4 থেকে 3 বাদ তাহলে পাবে আর 1,000 টাকা। চলো কবে তো মেলা ছিল, অনেক ছিল। তোমরা তো বলে কই এই টাকা লাগালে যে তাতে স্বর্ণ কাটটা যেন হয়। আর না হলে পাওয়া যাবে না। না ওরে ওদের কাজ কই দাও। হ্যাঁ ওরাও বলুক। তাহলে আগে পাবে মাত্র 1,000 টাকা তুমি। আগে 1,000 টাকা 1,000 টাকা। না ওটা আমি নেবো না, তাহলে ওই শালাকেই দিয়ে দেন। কোন শালাকে? আগে কোন শালাকে দেবো? আগে তোমার সে বন্ধুটি আগে সে কোথায়? সে শালা তো ঢুকে আছে, কোথায় ঢুকে আছে? সে হসপিটালে। ও হ্যাঁ হসপিটাল। তাহলে বাজান আগে আর সেই 5 করে আপনার কাছে কত টাকা ভাই বলুন, আমি সে টাকা পরিশোধ করব। শোন, 5 কোটি বাকিটা কি পছন্দ করে না? হ্যাঁ। ওই 5 কোটি স্বর্ণকার সলিড পাবে 12,000 টাকা। তাহলে 12,000 টাকা তার। শালা ওর বেলায় সলিড, শালা বইলে দেবো যাহাই হবে। এই ঢুকে আছে, কি ঢুকে আছে? এই ঢুকে আছে, ঢুকে আছে মানে কি ঢুকে আছে? এই স্বর্ণকার ঢুকে আছে। কোথায়? সে হসপিটালে। হসপিটালে। হ্যাঁ ঠিক আছে, তার টাকাটা আর তোমার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তুমি তার কাছে টাকাটা পৌঁছে দিও। ঠিক আছে। চলো ভাই, আগে তোমাদের এই কথা শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি। ঠিক আছে। আমার আব্বাজান যে কথা বলেছে খবর থেকে, এর জন্য খুব খুশি আমি। ঠিক আছে। তাই তোমাদের 20,000 টাকা দিলাম, তোমরা 20,000 টাকা দুজনে ভাগ করে নিও। ঠিক আছে। শালা কবরে ঢুকে থাক শালা, আমি যাই গিয়ে মুসলমানের খবর দিই, শালাকে জবাই করি। এ শালা তো টাকা নিয়ে কেটে পড়েছে, মাঠে বাড়লি যে ভাগ হবে আর দৌড়ে যায় দেখি। ও বন্ধু! আমাদের কমিক এখানেই শেষ হলো। দর্শক মণ্ডলী আপনারা বসুন। শোন শোন, কি? ওরে আমরা হচ্ছে পুরুষ, চারিধারে চরুষ। আচ্ছা, তাই কথা কি বলে জানিস? কি বলে? শোনো শোনো নারী, তোমরা ভাব করে কুচিয়ে পড়ো শাড়ি, আর এই পুরুষের ক্ষমতা যদি দেখাইতে লাগে দড়িয়ে পালা বা গান তালা ছাড়ি। তাই নাকি? দেখি ক্ষমতাটা ওরে দেখি। আমরা হলাম পুরুষ মানুষ, জানো কত শক্তি ধরি। আরে মা যদি প্রসব না দেয়, কোথায় পেতে চারি চুরি? ওরে আমরা হলাম পুরুষ মানুষ, জানো কত শক্তি ধরি। আরে মা যদি প্রসব না দেয়, কোথায় পেতে চারি চুরি?
কি করেছে? মা কি করেনি, কি করেছে? মা একটা হ্যাঁ, ছেলেকে হ্যাঁ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। আচ্ছা। তারপরে যে প্রসব যন্ত্রণা, সেই যন্ত্রণা মা একাই সহ্য করেছে। পুরুষের বাবার ক্ষমতা আছে সেই যন্ত্রণা সহ্য করবে? ও মা, প্রসব করার ক্ষমতা আছে? ও যন্ত্রণা সহ্য করেছে। হ্যাঁ। মা 10 দিন 10 মাস গর্ভে ধরে রেখে দিয়েছে। হ্যাঁ। আর আমার বাবা কিছুই করে নাই। বাবা কি কষ্ট করেছে? আমার বাবা এলো ভাই, কি করেছে? যন্ত্রণাটা কোথা থেকে এলো সেইটা চিন্তা করছে না। কোথা থেকে? ওই যে মা আমাকে গর্ভে ধরিয়েছে। তা প্রসব যন্ত্রণা বড় যন্ত্রণা, হ্যাঁ। পুরুষের বাবার ক্ষমতা না এই যন্ত্রণা সহ্য আরে করবে। আমার বাবা যদি না থাকতো, আমার মা আমাকে হাওয়া খেয়ে প্রসব করতো। হাওয়া কই তাই পিতা যদি জন্ম না দেয়, ও পিতা যদি জন্ম না দেয়, মা কি হয় গর্ভধারী গো পুরুষের থেকে রে, বড় কি হয় গো নারী গো পুরুষের থেকে রে, বড় কি হয় গো না। আমি তাকে ডর খাই দিলাম। দেখবি ওরে তোরা তো মেয়ে ছেলে দিন যাস কলতলাতে ঘরের গলা ধরে, হ্যাঁ। রান্না সালে খুঁতি না নালে দিন কাটে না, আর পুরুষ সঙ্গে টপ ডাবানি করছে। টপটপানি করবে না, বসে বসে প্রেম করবে নাকি? ওলো ওলো কাহাস যাদের খুঁতি নারা, ও গো তাদের মুখে এত কথা। তবে কেন বাবা ভোলা পরের মায়ের পায়ের তলায়? কাহাস যাদের খুঁতি নারা, ও গো তাদের মুখে এত কথা। তবে কেন বাবা ভোলা পরের মায়ের পায়ের তলায়? যা বাবা কবে গাঁজা টাঁচা খেয়ে মাইয়ে তলায় পড়ে গেছে রে, শালা চাপানি করে কাটাইলাম। এইবার কি বলবো, ও বাবা মাইয়ে তলায় পড়েছে বলে মেয়েগুলো কেমন হাসছে দেখো। পরেনি ও, হাত তোলো তো ওদের দেখি গা- একবার। ওদের আমার গা লজ্জা কুতু কুতু লাগছে। কুতু 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 করছে। হাত তুলতে পারছে না ঠান্ডা। এই, এই, হ্যাঁ? মা কালী ক্ষমতা আছে, বাবাকে পায়ের তলায় ডেবে রেখে দেবে, তা কোথায় রেখেছিল? ডেবে রেখে দেবে। কোথায় রেখেছিল বল? মা কালী যখন কাপড় খুলে খাড়া নিয়ে উলুঙ্গ হয়ে মাঠে মাঠে দৌড়ে বেড়াইছে, হ্যাঁ। তখন দেখছে বাবা ভোলানাথ ও কৈলাসে বসে বসে গাঁজা খেয়েছে, দেখছে একটা নারীর ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে, তখন মহাকাল বাবার কাছে পুকুর দুটান বেরিয়ে খেয়ে পকারের নিচে শুয়ে পড়েছে। কি খেয়েছিল? পুক করে গাঁজা খেয়ে ও পকারের নিচে শুয়ে পড়েছে। হ্যাঁ। আর মা কালী তো চুল খুলিয়ে উলুঙ্গ হয়ে বড় খাড়া নিয়ে এই লাপাইতে লাপাইতে এসে যে এই মহাকালের বুকে পা দিয়েছে, আর বাবা রূপ ধারণ করতে লেগেছে। বাবাকে দেখে মা কালী ট্যাঙ্ক ফাঁকে, এই মা করলাম কি, তাহলে দেখ এমন ডান করিয়েছে সারা জীবন ট্যাঙ্ক ফাঁকে। তাই নাকি? ওরে তাই মা বাবা দেখছে মা গরম হয়ে গেছে, বাবা না গেলে মা ঠান্ডা হবে না, তাই বাবা এসে তলায় পড়ে মাকে ঠান্ডা করেছিল, তলায় পড়ে না। তাহলে দেখ মায়ের কত রাগ, মায়ের যেখান সেখানে রাগ ঠান্ডা হয় না, তলায় পড়তে হয়। হ্যাঁ। তা তোদের মতো পুরুষকে তলা থেকে মেয়ে ছেলে আর তিনটে মিনিট, হ্যাঁ কি আর্থিং মারলে হবে কি রে? তবে হ্যাঁ? তোদের মতো পুরুষকে হ্যাঁ। মেয়ে ছেলে যদি মনে করে, সব 5 মিনিট সময় লাগবে না, পায়ের তলায় ফেলে চেপে দেবে। আরে ওই মা কালীর সঙ্গে তোদের মতন মেয়েগুলা তুলনা করছিস? হ্যাঁ, এই- সেও নারী আমরাও নারী। ওই কলিকালের মেয়ের সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ ওরে মা কালী হচ্ছে যোগ নারী, আচ্ছা, আর কলিকালে তোরা হচ্ছিস ক্যাঁচকা নারী। ক্যাচকা নারী মানে? ওই যে তোদের কাছে নাই তেঁতুল, হুম। টাইট গেঞ্জি পরিয়ে দেখাই দিয়েছিস কাই, তোদের ওই বগল কাটা পেট কাটা পোশাক দেখে দেশে মান সম্মান একবারই নাই। যত মান সম্মান তোমার রেখেছো। বসে যে কালী মা না তার তুলনা, বসে যে কালী মা না তার তুলনা, তোমরা তো সামান্য নারী গো পুরুষের থেকে রে, বড় কি হয় গো নারী। তাই একদম ক্ষমতা বলবি না, নাই তোমার। তাহলে মাথায় লেগছি, তোমার মাথায় উকুন ভেঙে দেবো একবার। চল, সিট আমি রেখেছি, আমি বসে যাবো। শোন ঝড়াঝাটি করি না, রাস্তাঘাটে চলতে গেলে একটা সম্পর্ক হয় নাকি? হ্যাঁ,
এমন একটা সম্পর্ক পাতি নিতে হবে কি সম্পর্ক? গায়ে গা লাগলে রাগ হবে না, হ্যাঁ মজা লাগবে। সেটা আবার কি সম্পর্ক? ওই যে স্বামী স্ত্রী কদিনকার জন্য? ভাই যত দূর যাবে তোর টপিতে তুই নেমে বলবি, আমার টপিতে আমি নেমে বলবো। কি দরকার? হ্যাঁ? আমি একাই যাব, হ্যাঁ? আমার স্বামী স্ত্রী হওয়ার দরকার নাই। শোনো। তোমাকে যখন নিয়ে বাড়িতে যাব তখন বলবি এ মা এই ছেলেটা কে? এ বাড়ি যাবো না তো, তোর টপিতে তুই চলে যাবি, আমার টপিতে আমি চলে যাবো। হবে না, আমি বসে যাব একাই, শোনো আমি একাই বসে যাব। একা हो जिंदगी की ना टूटे लरी, प्यार कर ले ओ प्यार कर ले घरी दो घरी, जिंदगी की ना टूटे लरी কোথায় আছো? তা সিটি ফাঁক আছে দেখতে পাচ্ছি না, কোথায় ফাঁক আছে? বলবো ওই ছেলেটাকে। সিটি ফাঁক আছে। এই হ্যাঁ? ওই ফাঁকটা আছে আমার আছে, তোর বাবার কি রে? পল্লিকালে মেয়ে ছেলে সবাল জোর দেখো, বাসের সিটে ফাঁক আছে, তা বলছি ওই ফাঁকটা আমার আছে, তোর বাবার কি? আরে কোন মিস্ত্রি তোর ওই ফাঁক করেছিল? কেন? তাকে একবার আমাকে দেখাস, ধূপ কাটি দিয়ে তাকে একবার প্রণাম করবো রে। হাই অশুভ ছেলে কোথাকার। একটা কথা বলছিলাম, কি? তোমার পিছনে তখন থেকে লেগে আছে কেন বলো তো? কেন? তোমার নাম কি? আমার নাম হচ্ছে চুমকি। শালা তার জন্য ছেলেগুলোকে চমকিয়ে দিচ্ছে রে। তাই বলবো? কি বললে হবে তো? আরে চেষ্টা করব। হে চুমকি, হে চুমকি, তাই নাকি? তোরে কত ভালোবাসি রে। আচ্ছা হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। মনটা কান্দালি, প্রাণটা কান্দালি, আরে মনটা কান্দালি, প্রাণটা কান্দালি, রাখলি না আর কিছু বাকি রে। ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে। তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলি, তুই যে কথা দিয়েছিলি, কত কথা বলেছিলিস, সবই কি ছিল তোর ফাঁকি রে। হে চুমকি, হে চুমকি, তোরে কত ভালোবাসি রে। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে। মনে রাখিস মোর কথাটা, রাখিস মনে জীবনে, করলে মনে মুক্তায় আমার হবে তোর চোখের কোণে। ও মনে রাখিস আমার কথা, রাখিস মনে জীবনে, করলে মনে মুক্তায় আমার থাকবে তোর চোখের কোণে। দুঃখের পাহাড় থাকবে একদিন, দুঃখের পাহাড় তোর মাথাতেও থাকবে একদিন, যেদিন সাথী রে। হে চুমকি, হে চুমকি, তোরে কত ভালোবাসি রে। হে চুমকি, হে চুমকি, তোরে ছাড়া কেমনে বাঁচি রে।
বাঁচি রে হে চুমকি ধরে ছাড়